বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি এখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু ব্যয়ের ভাব, মোক্ষের ভাবে প্রবেশ করবে এ মাসেই। আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করে এ মাসের শেষেই আপনাদের রাশিতে প্রবেশ করে যেতে চলেছে। এ মাসে সূর্য এবং রাহুর গ্রহণযোগ সমাপ্ত হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। প্ল্যানেটারি পজিশনের অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের যে চার্ট, গ্রহগত গোচরের যে ছক, সেটি ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, শত্রু থেকে বন্ধু, পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন, অর্থ থেকে কেরিয়ার, ওভারঅল সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি, সর্বশেষে থাকবো। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর দেখুন, শুক্র কিন্তু মাসের শুরুতেই আপনাদের লাভভাবে গোচর করছে। তাহলে মাসের শুরুটাই লাভের মধ্য দিয়েই আপনাদের হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। শুক্র 25 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করবে। তার আগে পর্যন্ত আপনারা নিশ্চয়ই মার্চ মাসের শেষের দিকে যদি না পেয়ে থাকেন তাহলে এপ্রিল মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোনো না কোনো লাক্সারি আইটেমের স্বাদ। অর্থাৎ কোনো লাক্সারি আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। প্রেমের জীবনেও কিছু না কিছু হলেও বাধা বিপত্তি তো আপনাদের প্রেমের জীবনে 100% আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মাঝে মাঝে কিন্তু কিছুটা হলেও রোম্যান্টিসিজমের স্বাদ আপনারা অবশ্যই আস্বাদন করতে সক্ষম হবেন। এ সময় কিন্তু আপনার থেকে বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, ইভেন টু সাম এক্সটেন্ট বন্ধুবান্ধব, বিপরীত লিঙ্গের দ্বারাও আপনারা কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। মা লক্ষ্মীর 25 তারিখের আগে পর্যন্ত আপনাদের উপরে বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা নিশ্চিতভাবে করবেন। এবার দেখুন, মঙ্গল শনির সংযোগ তৈরি হয়েছিল 15ই মার্চ, থাকবে 23শে এপ্রিল পর্যন্ত। শনি এখানেই থাকবে। শনি তো এখানে শশ নামক একটা পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছে। আর মঙ্গল সাধারণত আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ নয়, তবে 10th হাউসে মঙ্গল উচ্চস্থ হয়। আপনাদের যদিও মকর রাশিতে উচ্চস্থ হয়, তার মানে এতদিন মঙ্গল উচ্চস্থ ছিলেন 9th হাউসে, কিন্তু 11th হাউস আপনাদের 10th হাউস, যার জন্য এখানেও কিন্তু মঙ্গল নিউট্রাল ফলাফলই আপনাদেরকে দেবে। কেরিয়ারে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল অবশ্যই করতে পারেন। এবার জন্মছকে যদি আপনাদের মঙ্গল দুর্বল হয়ে থাকে তাহলে আমি কি করতে পারি? আমি ধরে নিচ্ছি মঙ্গল আপনাদের জন্মছকে মজবুত পজিশনে আছে, তাহলে কিন্তু অবশ্যই আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল ফিল্ড, অ্যাক্টিভ ইনকাম, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, অটোমোবাইল, খনন কার্য বা ডিগিংয়ের কাজে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। এ সময়ে কিন্তু আপনাদের শুধুমাত্র আপনার চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। ধৈর্য ধরলেই কিন্তু লাভান্বিত হবেন। যে কাজটি এক্ষুনি বা আজকেই করার ইচ্ছা হচ্ছে সেটি এক্ষুনি না করে একটু পরে করুন। যেটা আজ করার ইচ্ছা হচ্ছে সেটা আজ না করে কাল করুন। এর মানে এই নয় যে কাঁধে থাকা ডেডলাইন, অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে বলছি না। অফিসে যদি চাকরিজীবী হন তাহলে আপনার অ্যাসাইনমেন্ট, আপনার কাছে যা যা আছে সেগুলো ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন। কিন্তু আমি আপনার মনের চাহিদা, চাওয়া পাওনার কথা বলছি, সেগুলিতে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। দেখুন, মঙ্গল যৌবনের কারক তত্ত্ব, রক্তের কারক তত্ত্ব। মঙ্গল গ্রহের রঙই লাল। আর মঙ্গল 40 থেকে 45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। সেখানে শনি কিন্তু, দেখুন, শনি কিন্তু আমাদের বৃদ্ধ বয়সের কারক তত্ত্ব। 55 বছর বয়সের পর শনির আমাদের প্রভাব আমাদের উপরে সব থেকে বেশি। আর শনি কিন্তু 2 থেকে 2.5 বছর টাইম নিয়ে নেয় একটি রাশি থেকে আরেকটি রাশিতে গমন করতে। এজন্য বলে শনায়। শনি অত্যন্ত ধীর গতির গ্রহ।
আর শনি মঙ্গলের এই সংযুক্তি ৪৫টি দিন আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। এখানে ইনশর্ট আপনাদের বলবো, কাজের জায়গায় মেজাজ হারালে হবে না, তাড়াহুড়ো হটকারিতা করলে হবে না, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাকই চলছে। আবার দেখুন, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর তো আপনাদেরকে দিতে হবেই। তবে কৃষিযোগ্য কোনো জমিতে যদি অর্থ বিনিয়োগ করেন, সেটি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে। আপনার রাগ কিন্তু এ সময় মাত্রা অতিরিক্ত থাকতে পারে, তার কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, যার ফলস্বরূপ হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এমনকি নিজেকেও আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন। মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 5th হাউসে, অর্থাৎ আপনাদের প্রেমের ব্যাপার, সন্তান সন্ততির ব্যাপার, শিক্ষার ব্যাপার, শেয়ার মার্কেটের ব্যাপার, মন্ত্রসিদ্ধির ব্যাপার, বুদ্ধির ব্যাপার। এই জায়গাটাতে কিন্তু কেতু বসে আছে। এখানে রাহুরও পূর্ণ দৃষ্টি আছে, শুক্রেরও পূর্ণ দৃষ্টি আছে, 13 তারিখ পর্যন্ত সূর্যেরও এখানে দৃষ্টি আছে পূর্ণ। এখানে কিন্তু মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে 25 তারিখ পর্যন্ত, 23 তারিখ পর্যন্ত। তাহলে আমি কি বলবো? আমি তো একটি জিনিস স্পষ্ট আকারে আপনাদের ক্লিয়ার কাট ওয়েতে বলবো, প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আপনাদেরকে হতে হবে। অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে। আগে থেকে অবশ্যই প্রিকশন নিয়ে নিন, আগে থেকে রেমেডি করিয়ে নিন, উপকৃত হবেন। তেলে ভাজা বা বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা মারাত্মক আকার ধারণ করবে। এ সময় 100% বদহজমের প্রবলেম কিন্তু আপনাদের অতিরিক্ত বেড়ে যেতে পারে। এ সময় আপনার প্রথম সন্তানের তরফ থেকে আপনারা কোনো না কোনো মনোকষ্ট পেয়ে যেতে পারেন, তার শারীরিক কারণে বা তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, অথবা তার আচার ব্যবহারের কারণে কোনো না কোনো মনোকষ্ট পেতে পারেন। যে সমস্ত দম্পতিরা প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, তারা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন। ওয়েট করে যেতে হবে 2025-এর 18ই মে পর্যন্ত। তার আগে আপনাদের গর্ভধারণ করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব ভালো নয়। আর জোর করে গর্ভধারণ করানোটাও ঠিক হবে না। গর্ভধারণ করানোরও অনেক নিয়ম আছে, জেনে বুঝে করবেন। যেমন আপনি কিন্তু রবিবারের দিন গর্ভধারণ করতে পারেন না, শনিবারের দিন পারেন না, মঙ্গলবারের দিন পারেন না। এগুলি করলে নানান তাল সমস্যা দেখা দিতে পারে। আর যদি শনি রবি মঙ্গলে আপনি যদি গর্ভধারণ করেন, তাহলে আপনার সন্তান সন্ততির হার্টের প্রবলেম দেখা দিতে পারে, আলসেমি স্বভাব দেখা দিতে পারে, মাত্রা অতিরিক্ত ক্রোধ হতে পারে। বিভিন্ন বার অনুযায়ী নির্ভর করছে না, তাহলে অবশ্যই কনসালটেন্সি নিয়ে করবেন। এ সময় নতুন করে প্রেমে পড়ার জন্য সময় কিন্তু একদমই ভালো নয়। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন। আগেই বলেছি আপনাদের রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সেই রোম্যান্টিক মুড কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির নজরে পড়ে যেতে পারে, এ বিষয়ে সাবধান থাকতে হবে। শিক্ষার জীবনে বাধাপ্রাপ্ত হতে পারেন, শিক্ষার্থী বিদ্যার্থীদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, প্রেমের জ্বরে কাবু হয়ে গিয়ে শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। আপনারা সাবধান থাকতে হবে এ বিষয়েও। দেখুন, বৃহস্পতি আপনাদের বসে আছে কোথায়? আপনাদের 12th হাউসে। এখানে বুধও থাকবে। বুধ এখানে 9 তারিখ পর্যন্ত থাকবে। কিন্তু 9 তারিখ পর্যন্ত থাকলে কি হবে? বুধ তো 2 তারিখেই বুধ কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। 25 তারিখ পর্যন্ত বুধ বক্রি থাকবে, 24টি দিন বুধ বক্রি থাকছে। তাহলে এপ্রিল মাসে আপনাদের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, বিনিয়োগের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা যাবে না। যদিও 9ই এপ্রিলের পর বুধ বক্রি অবস্থাতেই আপনাদের লাভভাবে গোচর করবে, তৎসত্ত্বেও বলবো শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে এগিয়ে যেতে হবে। ইভেন যারা অত্যন্ত স্পেশালিস্ট আছেন, 15-20 বছর ধরে শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আছেন, তারাও কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। খুব সাবধান থাকতে হবে। বুধ বক্রি যাচ্ছে মানে এ সময় শেয়ার মার্কেটের পরিস্থিতি টালমাটাল হতে পারে, ভলাটাইলিটি বেড়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, এসআইপি করুন, এসটিপি করুন, এসডাব্লিউপি করুন। লামসাম ইনভেস্টমেন্ট এ সময় না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর যারা শেয়ার মার্কেটে আছেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে জোডিয়াক অ্যানালিসিসও কিন্তু বা নিউমারোলজিক্যাল অ্যানালিসিসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেপি মর্গানের কথায়, million years doesn't believe in astrology, doesn't have faith in astrology, but billion years do. এটা কিন্তু মাথায় রাখবেন। আর জেপি মর্গান অন অ্যাস্ট্রোলজি লিখে আপনারা গুগলে সার্চ করুন, আশা করি আপনারা প্রুফ পেয়ে যাবেন। আর এখান থেকে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বৃহস্পতির কারণে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের কিন্তু অবশ্যই
বিদেশ যাত্রার যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। কারোর ক্ষেত্রে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করতে পারেন। যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নিতে আপনারা কিন্তু সাকসেস পেতে পারেন। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পাবে। এখানে যদিও শনির দৃষ্টি আছে, তৎসত্ত্বেও বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আদারওয়াইজ কৃষিযোগ্য জমিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, নতুন জমি গাড়ি কিনতে পারেন। এ সময় আপনার কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে, তবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আর আপনাদের মঙ্গল কিন্তু আবার আপনাদের সপ্তম ভাবের অধিপতি, আর আপনাদের সপ্তম ভাবে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি থাকছে, আর মঙ্গল তো নিজের কারক ঘরে বসে নেই। তাহলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করলেই সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতে পারে। এ সময় কিন্তু সন্দেহবাতিকতা বৃদ্ধি পেতে পারে। আদালত বা কোর্ট কেসে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সমস্যা আরও উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়াটা বেটার। এ সময় আইনি জটিলতায় ফেসে যেতে পারেন। পার্টনারশিপ বিজনেস তো মোটেই নয় এ সময়। আর এ সময় আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন নতুন কোনো কর্মের শুরুয়াত না করার। অন্ততপক্ষে 23শে এপ্রিল পর্যন্ত যা চলছে, যেমন চলছে তেমনটি চলতে দিন। সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ইম্প্যাক্ট দেবে। সূর্য গুরুর সাথে সম্মিলিত হবে 13 তারিখের পর। 13 তারিখের পর সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে নতুন একটা সাইকেল শুরু করবে। 13 তারিখের পর আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা 100% আপনাদের বেড়ে যেতে চলেছে। 13 তারিখের পর কিন্তু বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ থাকবে। তবে হ্যাঁ, অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের নতুন করে কিন্তু এই এপ্রিল মাসের পরপরই ডায়াবেটিস বা সুগারের মতো রোগ ধরা পড়তে পারে। একটু সাবধান আপনাদেরকে থাকতেই হবে। আগে থেকে চেক আপ করিয়ে নিতে ভুলবেন না। ইমিডিয়েট প্রিকশন নেওয়া শুরু করুন, প্রয়োজনে অ্যাসিস্ট্যান্স নিন, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একবার মুখস্থ হয়ে গেলে বলেইছে 10 থেকে 15 মিনিট লাগে। একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, আর আপনাদের ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি কিন্তু শনির হাতে, তাহলে কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র জপ করবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না। শনিবার করে সরিষার তেল নিজের মুখের ছায়া দেখার পর গরিবদের মধ্যে দান করে দিন। আর পার ডে রেগুলার বডিতে পারফিউম ইউজ করুন। ম্যাজিক দেখবেন, ভাগ্য আপনার দ্রুত পরিবর্তিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।